হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কার্টুন তো আমরা সবাই দেখি, ছোট কিংবা বড়, কিন্তু কে কে আছো এখনো আমার মতো বড় হয় কার্টুন দেখছো? তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। কার্টুন ভয়েস আর্টিস্ট নিয়ে এটা আমাদের 3 নম্বর পর্ব। এর আগেও আমরা 2টা পর্ব বের করেছি, যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। তবে হ্যাঁ, ভিডিওতে রেগুলার হতে পারছি না, কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না এবং সাবস্ক্রাইব করো না। তো সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ অন্তত একটা লাইক করে দিও। আর তুমি যদি কার্টুন প্রেমী হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হয়ে যাও আমাদের ফ্যামিলির একজন। নাম্বার 1, শিবা। শিবা কার্টুনটি খুবই একটা জনপ্রিয় কার্টুন, যে কার্টুন দেখে বাচ্চারা অনেকেই বায়না ধরেছে যে আমাকে শিবার মতো সাইকেল কিনে দাও। তো জেনে রাখো, শিবা কার্টুনে শিবা ক্যারেক্টারের ভয়েস দিয়েছেন নীলুফার নিড্ডি খান। अंकल, आप इतने इंटेलिजेंट इंसान हो, एक कार जल गई तो क्या, दूसरी बना लेते। अपनी शक्ति का सही उपयोग करना चाहिए। इंस्पेक्टर लाड्डू सिंह এর ভয়েস দিয়ে থাকেন মনোজ পান্ডে। मैं इस पेंटिंग को बड़े गौर से देख रहा था। मैं ओरिजिनल पेंटिंग्स पहचानने में एक्सपर्ट हूँ। এবং শিবার 3 বন্ধুর মধ্যে আদি, যার ভয়েস দিয়ে থাকেন অদিতিয়া জয়সওয়াল। एक बार हमारे गांव में ऐसे ही एक पत्थर मार आ गया था। वो हर किसी को पत्थर मारकर चला जाता था कि पूरी रात पेट्रोलिंग करके उस पत्थर मार को पकड़ लूंगा। এবং ইউডি এর ভয়েস দিয়ে থাকেন সোনাল কৌশল। दोस्तों, मैं तो अभी भी कह रहा हूँ कि विकी जरूर एलियन बॉय है। एलियन की ड्रेस रोबोट्स की तरह होती है, मैंने मूवीज में देखा। এবং জানলে অবাক হবে যে রেবা ও নানিজির ভয়েস দিয়ে থাকেন একজনই, তার নাম রূপা ভিমানি। शिवा, मेरे पास उस मकोड़े के वेब से बचने का एक सॉलिड आइडिया है। अगर हम लूज कपड़े पहनकर जाएं, तो जब चाहे उनके बीच से सरक कर निकल सकते हैं। अब ये पोगो स्टिक थिप कहाँ से आ गया? लड्डू सिंह भी किसी काम के नहीं। इस शहर में कुछ ना कुछ होता ही रहता। আর গাইস, যে নানাজি, যার গানে শত্রুরাও পালিয়ে যায়, যার ভয়েস দিয়ে থাকেন মিস্টার ব্রিজ তুষার। मैं राग लंगूर सुनाता हूँ, ऐसा राग गाऊंगा कि ये मेरे भक्त हो जाएंगे। নাম্বার 2, ছোটা ভীম। ইন্ডিয়ার জনপ্রিয় কার্টুনের মধ্যে অন্যতম ছোটা ভীম। ছোটা ভীম কার্টুনটি প্রথমে 2D হিসেবে রিলিজ করা হয়, কিন্তু এরপরে যখন এর 3D ভার্সন বের হয়, তখন 3D ভার্সনের ছোটা ভীমের ভয়েস ওভার দিয়েছেন সোনাল কৌশল। हमारी वापस आएगी बाबा, और वो सब बच्चे भी आजाद होंगे। जुहू के इशारों पर नाचना अब बंद होगा, ये भीम का वादा है। নাম্বার 3, টম এন্ড জেরি। একসময় সবচেয়ে জনপ্রিয় কার্টুন ছিল টম এন্ড জেরি। 60 বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই কার্টুনটি। টম এন্ড জেরি কার্টুনে তেমন কোনো ভয়েস ওভার নেই, এই কার্টুনে শুধু মিউজিক ব্যবহার করা হয়ে থাকে। তবে কিভাবে এই মিউজিক ব্যবহার করা হয় তা চলো আমরা দেখে আসি। নম্বর 4, মিস্টার বিন। মিস্টার বিনের ভিডিওর উপর ভিত্তি করে এই মিস্টার বিন কার্টুনের সিরিজ বের করা হয়। তবে হ্যাঁ, এই কার্টুনের ভয়েস ওভার দিয়েছেন মিস্টার বিন নিজেই। Oh, and you are? I'm Colin Furs. Delivery for Mr. Bean. Oh. নাম্বার 5, মিনা। মিনা একটি বাংলাদেশি কার্টুন। ছোটবেলায় এই কার্টুনটি দেখার জন্য আমরা অধীর আগ্রহে টিভির সামনে বসে থাকতাম। এই কার্টুনের অরিজিনাল ভয়েস আর্টিস্টদের ভিডিও নেই, তবে সম্প্রতি একটি মেয়ে, যার নাম ঐতিহ্য অথৈ রায়, যে কিনা মিনা কার্টুনের ভয়েস ওভার নকল করতে পারে। ও মিঠু, তুমি চিন্তা করো না, রানীর লইকা আমরা ডাক্তার আপার লগে কথা কমু। ডাক্তার আপার পরামর্শ নিলে রানী জলদি ঠিক হইয়া যাইব। এখানে কোন কার্টুনটা তোমার সব থেকে জনপ্রিয় তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। তো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই, আল্লাহ হাফেজ।